بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن البريح الصباب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উত্তর হিঙ্গাদিয়া ইসলামী যুব কমিটির উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের এই এলাকার গৌরব, আমার উস্তাদ ঐতিহ্যবাহী হিঙ্গাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুন্তাকিম সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী। ইতিপূর্বে তিনি আমাদের সামনে ঈমান দীপ্ত আলোচনা করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে এই নসিহত থেকে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমার পরবর্তীতে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচক বৃন্দ আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে কিছু সময় আমি আপনাদের সাথে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিশেষ করে আমার সাথে আজকে আমার দুইজন সম্মানিত স্যার এসেছেন, বিশেষ করে আমার স্কুল অ্যান্ড কলেজের স্বনামধন্য সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগের জনাব আফজালুর রহমান কল্লোল স্যার এবং মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব খুরশিদ আলম স্যার, তাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাহে রমাদান আমাদের সামনে কড়া নাড়ছে, আর কিছুদিন পরেই, আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন পরেই আমাদের সামনে আসবে রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের পয়গাম নিয়ে যেই মাস, এই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক মাস। এই রমাদানুল মুবারকের যেহেতু কয়েকটা দিন বাকি আছে, এই জন্য আমি আজকে যে আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতটিকে সামনে রেখে রমাদানুল মুবারকের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপর সিয়ামকে অর্থাৎ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরও যেভাবে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য এই রোজার ইবাদতের পদ্ধতি সিস্টেম আমি তোমাদেরকে দিয়েছি। রোজা জিনিসটা কি? এমনিতে পরিভাষায় রোজা বলতে বলা হয় ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলাল মাগরিব, অর্থাৎ সুবহে সাদিক থেকে একেবারে মাগরিব সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে এবং স্বামী স্ত্রীর জিমা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে পারিভাষিক একটা সংজ্ঞা। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 9 বার রমজানুল মুবারকের রোজা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমাদানু উম্মতি, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। শাবান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর মাস, রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মাস,
আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। রমজান শব্দটি এসছে রামদুন মূল ধাতু থেকে। রামদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। এখন এই মাসের নাম জ্বালিয়ে দেওয়া কেন রাখা হয়েছে? তার কারণ হচ্ছে একটা লাকড়ির মধ্যে আগুন লাগলে যেভাবে আগুন এই লাকড়িকে একবার শেষ করে দেয়, ঠিক সেইভাবে একজন মানুষ যদি রমাদানুল মুবারকে পরিপূর্ণভাবে রোজা আদায় করে, রব্বুল আলামিন তার নামায় আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে জ্বালিয়ে শেষ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজানের চাঁদ যখনই উদিত হয়, রব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজা তার বান্দার জন্য উন্মুক্ত করে রাখেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো রব্বুল আলামিন আমাদের জন্য খুলে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলো আমাদের জন্য বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া সুলসিলাতি শায়াতিন, যত অবাধ্য জিন, যত অবাধ্য শয়তানগুলা রয়েছে, সব শয়তানগুলাকে রব্বুল আলামিন এই মাসের তাজিমে, এই মাসের বরকতে তাদেরকে বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আগে আসার 2 মাস আগে রব্বুল আলামিনের নিকট দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে শাবান এবং রজব মাসের বরকত দান করো এবং রমজানুল মুবারক আমাকে পাওয়ার তৌফিক দান করো। আমি যেন রমজান পেতে পারি, আমি যেন রমজানের ফজিলত অর্জন করতে পারি, আমি যেন রমজানের রহমত বরকত আমি অর্জন করতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। অন্য একটি বর্ণনায় এসেছে সাহাবায়ে কেরামরা রমজানুল মুবারকের 6 মাস আগে রমজানুল মুবারকের প্রস্তুতি নিতেন। রমজান যখন শেষ হয়ে যেত, আরো 6 মাস রব্বুল আলামিনের দরবারে সাহাবায়ে কেরামরা রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করতেন, আল্লাহ, আমি যে রমজানুল মুবারকে যে ইবাদত বন্দেগী করেছি, আমার ওই ইবাদত বন্দেগী আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। সুতরাং এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এবং এই সময় এই মাহফিলটাও আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এই জন্য আমি এই এলাকার যুবক ভাইরা, আপনারা যারা বাইরে রয়েছেন, মুরব্বিয়ানে কেরামরা যারা বাইরে রয়েছেন, এখানে ওলামায়ে কেরামরা আসবেন, ইমান দীপ্ত ইমান আফরোজ কথাবার্তা বলবেন। আমরা সেই কথাবার্তা থেকে যদি উপকৃত হই, আগামী রমজান আমাদের জন্য গুনাহ মাফের জন্য একটা শিক্ষা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিশক। রোজাদার যারা, রোজাদার বান্দা বান্দির যে মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই গন্ধটা রব্বুল আলামিনের নিকট মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য কোন রোজাদার ব্যক্তি বলতে পারে না যে আমার গ্যাস্ট্রিকের কারণে আমি রোজা রাখতে পারছি না। আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় যে তার অসুস্থতা বেড়ে যায় রোজা আসার সাথে সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রোজা মানুষ যদি রোজা রাখে, রব্বুল আলামিন তার রোগকে নিরাময় করে দেন। এটা রোগ নিরাময়ের জন্য একটা প্রতিষেধক হচ্ছে রোজা। যদি দুনিয়ার দিক থেকে যদি আপনি উপকারিতা যদি আপনি নিতে থাকেন, তাহলে দেখবেন মানুষের রোগ নিরাময়ের বড় একটা ঔষধ রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লিস-সাইমি ফারহাতা। একজন রোজাদার বান্দা বান্দির জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা খুশি। কয়টা খুশি? 2টা খুশি। একটা হচ্ছে ইয়াফরাহুমা ইজা আফতারা ফারিহা। যেই সময় সারাটা দিন উপবাস থাকার পর একজন বান্দাবান্দি যখন ইফতার সামনে নিয়ে বসবে, এই সময় যে আনন্দ আসে, রব্বুল আলামিন বলছেন এই আনন্দটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ। আপনি এমনিতেই যদি একদিন সকালবেলা খেলেন না, আবার সন্ধ্যাবেলা আপনি খেলেন, আরেকদিন আপনি রোজা রেখে একেবারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি না খেয়ে ইফতারি নিয়ে বসেন, তাহলে ওই উপবাস থেকে যে খাবার আপনি গ্রহণ করবেন তার চেয়ে 1000 গুণ আনন্দ পাবেন যেই দিন আপনি রোজা রেখেছেন সেই সময়। সুবহানাল্লাহ। তাহলে এই আনন্দটা কার পক্ষ থেকে আসে? রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর ওয়াইন্দা লিকায়ে রাব্বিহি, রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি যে আমি কিয়ামতের ময়দানে আমার এই রোজাদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাতে পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। যদি রব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়
আমাদেরকে যদি তার কুদরতি হাতে যদি আমাদেরকে পুরস্কার প্রদান করেন, তাহলে আমাদের জীবনের আর কোনো টেনশন নাই। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আস-সালাতু ইলাস সালাত ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। একজন মানুষ ফজরের নামাজ পড়লো, আবার জোহরের নামাজ পড়লো, এর মধ্যবর্তী সময়ের গুনার কাফফারা হয়ে যায়। একজন বান্দা যখন জোহর থেকে আসর পর্যন্ত নামাজ পড়লো, আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়লো, এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার মাধ্যমে যদি টুকটাক গুনাহ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, এই নামাজের বরকতে রব্বুল আলামিন এই সময়ের গুনাহগুলো মাফ করে দিবেন। একজন বান্দা যখন জুমার নামাজ আদায় করলো, আরেক সপ্তাহে যখন এসে আবার জুমার নামাজ আদায় করলো, রব্বুল আলামিন এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে তার যে টুকটাক গুনাহ হয়েছে, এই জুমার নামাজের বরকতে রব্বুল আলামিন ওই গুনাহগুলো মাফ করে দিবেন। এবার একজন বান্দা যদি একবার রমজানুল মুবারকের রোজা রাখলো, আরেকবার রমজানুল মুবারকের রোজা রাখলো, এই রোজা রাখার কারণে এই মধ্যবর্তী সময়ের সব গুনার কাফফারা হয়ে যায়। তবে একটা শর্ত দিয়েছেন, যদি ওই মানুষগুলা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই জন্য এই যে মাহফিল গুলা আমাদের হয়, এই মাহফিল থেকে আমাদেরকে সবক নিয়ে বাড়ি যেতে হবে। কোন কোন কাজ করলে আমাদের কবিরা গুনাহ হয়, কোন কোন কাজ করলে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব, জাহান্নামীদের খাসলত কোনগুলি, ওইগুলা যদি আমরা এই মাহফিল গুলা থেকে আমরা সবক নিতে পারি, তাহলে আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খারিবা। রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যদি একটা রোজা যদি রাখে রব্বুল আলামিনের উদ্দেশ্যে, শুধু একটা রোজা যদি রাখে, রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন 70 বছরের পথের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমাদের রোজাগুলো রব্বুল আলামিন কবুল করেন নেন, আমাদেরকে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমিন বলি না আমরা? রব্বুল আলামিন তো আমাদেরকে চান না জাহান্নামে দিতে, আমাদেরকে তো তৈরি করেন নাই জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু আমাদের অভ্যাসের কারণে আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই। এই জন্য এইবারের রমজান আমরা একটা আজকে ওয়াদা করব, এইবারের রমজান যেন আমার জীবনের সেরা একটা রমজান হয়। এই রমজানকে যেন আমরা পরিপূর্ণ ইবাদত দিয়ে সাজাতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে দানশীল হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো দানশীল এই পৃথিবীতে আর কেউ নাই। আর ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদানা হিনা ইয়ালকাহু জিবরিল। আল্লাহ হাবিবের স্বভাব হচ্ছে দান করা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন রমজান মাস আসতো, রমজান মাস আসার সাথে সাথে হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করতেন। যখন সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ দানশীল ছিলেন, তার চাইতে আরো বেশি পরিমাণ দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এমনিতেই তো আমার রাসূল দানশীল। কিরকম দানশীল? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছেন। ওই মুহূর্তে আমরা দেখলাম একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর উপহার দিল। কারুকার্য করে একটা চাদর আল্লাহর হাবিবকে উপহার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই উপহার আপনি গ্রহণ করুন, এই হাদিয়া আপনি গ্রহণ করুন। আপনার জন্য আমি বড় পরিশ্রম করে এই চাদরটা আমি তৈরি করেছি। সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটা নিলেন,
উপহারের জিনিস, আমরা তো এমনিতেই জানি উপহারের জিনিস। আমাদের মধ্যে এমন একটা মানে মন মানসিকতা, আমরা মনে করি যে উপহারের জিনিস কাউকে দিতে নেই। আল্লাহ রসুলকে যখন দিলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলা চলে গেল, আর সাহাবী দাঁড়িয়ে আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই মুহূর্তে চাদরটা আপনি পেয়েছেন হাদিয়া রূপে, ওই চাদরটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। মজলিস শেষ হয়ে গেল। মজলিস শেষ হওয়ার পর ওই সাহাবী বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে আমাদের নিকট ওই চাদরটা দিলেন। চাদরটা দিয়ে বললেন, কিছুক্ষণ আগে যেই ব্যক্তিটা আমার নিকটে চাদরটা চেয়েছে, ওই ব্যক্তিকে ওই চাদরটা তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। মহিলা চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ওই চাদরটা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর সাহাবী বলেন, আমরা যখন ওই চাদরখানা ওই সাহাবীকে দিলাম এবং বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তুমি একটু আগে যে হাদিয়া চেয়েছিলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ওই চাদর মোবারক খানা তোমাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছেন। তখন ওই সাহাবী বলেন, ইল্লা লিতাকুনু কাফানাতি ইয়াউমা আমুত। ওই সাহাবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা জানো না আমি এই চাদরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কেন চেয়েছি? আমি চেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উপহার পেয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এটা বড় প্রিয় জিনিস, আর আমি চাই এই রাসূল যদি আমাকে এই চাদরটা দিয়ে দেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাব, আমি যখন ইন্তেকাল করব তখন ইন্তেকাল করার পর ওই চাদর দিয়ে আমাকে যেন কাফন দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপহার দিয়ে ফেললেন। তিনি কত বড় দানশীল ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সাহাবী বললেন যে আমি আল্লাহ রাসূল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরখানা, এই মায়ার জিনিসটা এই জন্য এনেছি যেন এই চাদর দিয়ে আমাকে কাফন দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মন মানসিকতা, সাহাবায়ে কেরামদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। সুবহানাল্লাহ। একবার যুদ্ধের ময়দানে মূসা আলাইহিস সালাম গেলেন, তার উম্মতদেরকে বলেন যে আসো আমরা কাফির মুশরিকদের সাথে আমরা যুদ্ধে অবতীর্ণ হই। কুরআনুল কারীমের মধ্যে এসেছে কাফিররা জবাব দিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলল যে হে মূসা, আপনি এবং আপনার রব যান কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে, আমরা এখানে বসে এই অবস্থা দেখি, এটা বলল। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন তীর আসতে থাকলো, তীর আসতে আসতে উনি একেবারে অবচেতন হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর গণনা করে দেখা গেল ওনার শরীরের মধ্যে ৮৩টা তীর বিদ্ধ হয়েছে। এই ৮৩টা তীরের মধ্যে একটা তীর পিছন দিকে তিনি যেতে দেন নাই। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা। সুবহানাল্লাহ। তখন সাহাবী বলেন যে আমরা অপেক্ষা করতে লাগলাম তিনি কবে ইন্তেকাল করেন। এক সময় তিনি যখন ইন্তেকাল করেন, ক্বালা সাহাল, সাইয়্যিদুনা হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানাত কাফানাতুহু, তিনি যখন ইন্তেকাল করলেন আমরা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদর মুবারক দিয়ে তাকে কাফন দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে রমজান আসলে রাসূলুল্লাহ কি হয়ে যেতেন বলেন তো? দানশীল হয়ে যেতেন। যেই পরিমাণ দানশীল ছিলেন, রমজানে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি হয়ে যেতেন? দানশীল হয়ে যেতেন। তারপরে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন সাইয়্যিদুনা হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আসতেন, ফায়ুদারিসুল কুরআন, সাইয়্যিদুনা হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করে শোনাতেন, কুরআনুল কারীম পুনরাবৃত্তি করতেন। সুবহানাল্লাহ। কেন রমজানে কুরআন তিলাওয়াত করতেন, কুরআন পুনরাবৃত্তি করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো এমন মাস যেই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাযিল করেছি। এই কুরআনের এত দাম, এত পাওয়ার। রব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ,
আমি যদি এই কোরআন মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় এই কোরআনুল কারীমের ওজন গ্রহণ করতে পারত না, পাহাড় জলে মাটির সাথে ভস্মীভূত হয়ে যেত। এই কোরআন আমরা গ্রহণ করেছি, এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এই জন্য রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর এত দাম বাড়িয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তার জীবনের মধ্যে কোরআনকে ধারণ করতে পারে, রব্বুল আলামিন এই মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা অপমানিত হচ্ছি, আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আজকে আমরা একেবারে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। আপনি যদি খোঁজ করে দেখেন তাহলে দেখবেন আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ঘরের মধ্যে আর কোরআন তেলাওয়াত এখন আর নাই। আগে আমরা ছোটবেলা থাকতে নামাজে গেলে ফজরের নামাজের পর দেখা যেত ঘরগুলা থেকে কোরআনুল কারীমের মিষ্টি মিষ্টি আওয়াজ বেশি বেশি আসতেছে। এইরকম আওয়াজ এখন আর আমরা শুনতে পাই না। আজকের এই মাহফিল থেকে ওয়াদা নেই, আমরা যেন প্রতিদিন সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আমরা সবাই উচ্ছ্বাস বলি আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনওয়ালা হিসাবে কবুল করেন। কোরআনের এত সম্মান। আপনি দেখেন দুনিয়াতে যদি একটা কোরআনুল কারীমের সাথে আপনি একটা কাপড়কে যদি বস্ত্রে লাগান, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাইয়্যিদুনা হযরত জিবরিল যখন সাক্ষাৎ করতেন, কল্যাণের বায়ু যেভাবে প্রবাহিত হয়, এই কল্যাণের বায়ু প্রবাহিত হওয়ার চাইতে আরো বেশি দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে আমরা কোরআনুল কারীমকে রাখতে চাই, প্রত্যেকটা স্তরে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা করতে চাই। আল্লাহর হাবিব যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে কতটুকু ভালোবাসতেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি। একদিন সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মাসউদ, আমার বড় মন চায়, আমি বড় পছন্দ করি যে অন্য কেউ আমার সামনে কোরআন তেলাওয়াত করুক, আর এই কোরআন তেলাওয়াত আমি নবী নিজ কান মোবারক দিয়ে শুনি। সুবহানাল্লাহ। কে বলছেন? যার উপর সাহিবুল কোরআন, কোরআনওয়ালা নবী, সেই নবী বলছেন আমি চাই অন্য কেউ আমার সামনে কোরআন তেলাওয়াত করুক আর আমি কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আপনাদের কর্ণকুহরে যখন কোরআনুল কারীমের আওয়াজ যখন আসবে, তখন আপনি মনটাকে কালা করবেন না। অনেক সময় দেখা যায় আমাদের নিকট অভিযোগ প্রদান করেন যে দারুল কিরাতের এই যে কোরআনুল কারীমের সকালবেলা মস্কের আওয়াজ আমাদের নিকট একটা বিরক্তির কারণ হয়। আস্তাগফিরুল্লাহ, এটা আমরা করব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকালবেলা এই কোরআন তিলাওয়াত আমরা সকালবেলা রমজানুল মুবারকে আমরা কোরআন তিলাওয়াত শুনতে চাই কি চাই না? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করা তিনি শুরু করলেন। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই আয়াত তিলাওয়াত করলাম, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চোখ মোবারক দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি দিল লাগিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, দিলটা যদি আপনার নরম হয়ে যায়, কোরআনের আকর্ষণে আপনার দিল নরম হয়ে চোখ থেকে পানি ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আমরা দিল দিয়ে আমরা ধরতে চাই। সম্মানিত সুধী, এই কোরআনটা সহজ কোনো ব্যাপার নয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইউশাফাআনি লিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা শুনো, কোরআনুল কারীম এবং রোজা, কয়টা জিনিস বললাম? দুইটা। একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা রোজা। এই দুইটা জিনিস কিয়ামতের দিন বান্দার পক্ষ হয়ে রব্বুল আলামিনের নিকট সুপারিশ করবে। যদি বলেন না সুবহানাল্লাহ। কোন সময় সুপারিশ করবে? যেই সময় বাবা তার ছেলেকে বলে যাবে, মা তার মেয়েকে বলে যাবে, বন্ধু তার বন্ধুকে বলে যাবে। এমন একটা ভয়াল দিন যখন হবে,
আমাদের পক্ষে যখন কোনো সুপারিশকারী আমরা পাবো না, ওই সময় আমাদের পক্ষে কোরআন এবং রোজা সুপারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? কোরআন এবং রোজা আমাদের জন্য সুপারিশকারী হোক, আমরা চাই কি চাই না? এই জন্য আমরা হেফাজতের মাধ্যমে কোরআন তিলাওয়াত করতে চাই, হেফাজতের মাধ্যমে আমরা রোজা আদায় করতে চাই। রোজা শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, বরং রোজার পরিপূর্ণ হক আদায় করার নাম হচ্ছে রোজা। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলুস সিয়াম, কিয়ামতের ওই বয়াল দিন আপনার রোজা রব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলবে, আয় রব্বি ইন্নী মানাতু তাআমা ওয়াশ শাহাওয়াতি মিনান নাহার। আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আমি হচ্ছি অমুক ব্যক্তির সারা জীবনের রোজা। সুবহানাল্লাহ। যেই সময় আমাদের কোনো সাহায্যকারী নাই। কি বিভীষিকাময় অবস্থা! যেই সময় আসমান ফেটে চৌচির হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো উত্তাল হয়ে উঠতে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসমান এবং জমিন। কুরআনুল কারীমের মধ্যে আসছে, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে। একজন গর্ভবতী মা টেরও পাবে না কিভাবে তার গর্ভ হয়ে গেল, গর্ভপাত হয়ে গেল। এমন একটা বয়াল দিন, এমন একটা বিভীষিকাময় দিন, যেই সময় আমাদের কোনো সাহায্যকারী নাই। ওই সময় কোরআন আমাদের পক্ষে সুপারিশকার হয়ে যাবে, ওই সময় রোজা আমাদের জন্য সুপারিশকার হয়ে যাবে। রব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে যাবে রোজা, দাঁড়িয়ে গিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি হচ্ছি ওই বান্দার সারা জীবনের রোজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আয় রব, আমি তাকে খাবার থেকে বিরত রেখেছি, দিনের বেলা সমস্ত কুপ্রবৃত্তি থেকে তার অন্তরকে আমি হেফাজত করেছি। রব্বুল আলামিন এই কাজটা তোমার জন্য সে করেছে, উপবাস থেকে যে তোমার জন্য, সে কুপ্রবৃত্তি থেকে বেঁচে থেকেছে তোমার জন্য, তার নিজেকে কন্ট্রোল করেছে, তার নিজেকে হেফাজত করেছে তোমার জন্য। হে আমার রব, আমি ওই বান্দার সারা জীবনের রোজা আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি তার পক্ষে সুপারিশ কবুল করে নাও। বেলায় আমি ঘুম থেকে বিরত রেখেছি, সে ঘুম থেকে বিরত হয় আমি কুরআনুল কারীমকে সে তিলাওয়াত করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের পক্ষ থেকে যখন কিয়ামতের ময়দানে ওই দুইটা সাক্ষী যখন দিয়ে দিবে, ওই দুইটা সুপারিশ যখন আমাদের পক্ষ থেকে দিয়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফায়ুশাফাআন, রব্বুল আলামিন কিয়ামতের ওই ভয়াল দিন, যেই সময় বাবা তার মাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ওই ভয়াল দিনে রব্বুল আলামিন এই দুইটা সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জায়গায় আমাদের আরেকটা ছোট্ট বিষয়, আকীদাগত বিষয় আমাদের মনে রাখা দরকার, যে কিয়ামতের ময়দানে এইগুলা তো সুপারিশ করবে, আমাদের নেক আমল আমাদের জন্য সুপারিশ করবে, বান্দার জন্য, বান্দার জন্য, বান্দার সন্তান যদি নেককার হয়, ওই নেককার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বুল আলামিন আমাকে 5টা কারণে অন্যান্য নবীদের উপর সম্মান দান করে দিয়েছেন। নুসিরতুর রুবা মাসিরাতাশ শাহর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে যদি আমি হেঁটে যেতাম, এর 1 মাসের রাস্তা পর্যন্ত যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক, যদি কোনো মুরতাদ যদি হেঁটে যেত, ওই মুশরিক মুরতাদের কলিজার মধ্যে কাঁপুনি ধরে যেত। সুবহানাল্লাহ। নবী যেই দিকে হাঁটছেন, এর 1 মাসের রাস্তা পর্যন্ত কাফের মুশরিকদের কলিজার মধ্যে কাঁপুনি চলে আসতো। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আমাকে জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, রব্বুল আলামিন অন্যান্য নবীদের জন্য নির্ধারিত জায়গায় নামাজ পড়ার জন্য কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার জন্য রব্বুল আলামিন নির্ধারিত কোনো জায়গা করে রাখেন নাই, বরং গোটা পৃথিবীকে আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভোর দুপুর একজন কৃষক, সে কৃষিকাজের জন্য গেল, জোহরের আজান হয়ে গেল, ওইদিকে ওয়াক্ত চলে যাচ্ছে, রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তিটা যদি আইলের উপর দাঁড়িয়ে সেখানে বসে বসেও যদি নামাজ পড়ে ফেলে, রব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে সাঁতার কাটছেন, ওই জায়গায় আপনাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। সম্মানিত সুধী, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহিল্লাত লিয়াল মাগানিম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল বক্ষণ করাকে হালাল করে দিয়েছেন। আর
ওয়া উতিতুশ শাফাআ, রব্বুল আলামিন আমাকে শাফায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? শাফায়াত দান করেছেন। আর রব্বুল আলামিন 5 নম্বর যে মর্যাদা অন্যান্য নবী এবং রাসূলদের উপর আমাকে দিয়েছেন, এই 5 নম্বর মর্যাদা হচ্ছে রব্বুল আলামিন প্রত্যেক নবীকে কোন এলাকার জন্য প্রেরণ করেছেন, কোন গোত্রের জন্য প্রেরণ করেছেন, কোন দেশের জন্য প্রেরণ করেছেন, কোন অঞ্চলের জন্য প্রেরণ করেছেন। কিন্তু রব্বুল আলামিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এলাকার জন্য, কোন গোত্রের জন্য, কোন অঞ্চলের জন্য প্রেরণ করেন নাই, বরং আমাকে গোটা জাহানের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত হিসাবে আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই ভয়াল সময় মানুষ কোনো আশ্রয় পাবে না, সমস্ত মানুষ দৌড়ে যাবে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের নিকট গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, ইসরা'লানা, আমাদের জন্য সুপারিশ করুন, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করে আমাদের বিচার কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাম এটা শুনে বলবেন, লাস্তুলাহা, এই কাজের জন্য উপযুক্ত আমি নই, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন উম্মতরা চলে যাবে, সবাই দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যাবে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, এই কাজের জন্য উপযুক্ত আমি নই, তোমরা চলে যাও সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালামের কাছে। সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবেন, মূসা আলাইহিস সালাম ঠিক সেই জবাব দিবেন যে আজকে এই কাজের উপযুক্ত আমি নই। তখন তিনি বলবেন, আমি একটা কথা বলতে পারি, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই চলে যাবে সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তিনি অপারগতা স্বীকার করবেন, তিনি বলবেন, লাস্তুলাহা, এই কাজের জন্য আমি উপযোগী নই। তবে আজকের এই দিন আমি তোমাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারি। আজকের এই দিন রব্বুল আলামিন যার সুপারিশ কবুল করবেন, যার সুপারিশ গ্রহণ করবেন, যার সুপারিশকে রব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন না, তিনি হচ্ছেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সবাই চলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। বিভিন্ন বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিজদার মধ্যে দাঁড়িয়ে, সিজদার মধ্যে যে আমি সিজদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকব, এমন প্রশংসা করতে থাকব পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কেউ এইভাবে রব্বুল আলামিনের এত প্রশংসা করতে পারে নাই, যেই প্রশংসাগুলা ওই সময় আমি সিজদার মধ্যে আমি করতে থাকব। এই জন্য আমার নবী হচ্ছে নাকবাদ, আমার নবী হচ্ছেন সবচেয়ে প্রশংসাকারী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি রব্বুল আলামিনের প্রশংসা যিনি করেছেন, যিনি করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিজদার মধ্যে যখন প্রশংসা করতে থাকব, আমার রব্বুল আলামিন আমাকে বলবেন, ইয়া মুহাম্মাদিন ফারাসাক, হে আমার নবী, আপনার মাথা মুবারক জমিনে লাগানোর প্রয়োজন নেই, আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন। সাউতোতা, আজকের এই দিন আপনি যা সওয়াল করবেন আমি রব্বুল আলামিন সবকিছু পূর্ণ করে দিব। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করবেন, রব্বুল আলামিনের নিকট বলবেন, আল্লাহ, আমি চাই আমার উম্মতের মধ্যে যাদের অন্তরের মধ্যে জব পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে আপনি মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলবেন, মাফ করে দেওয়া হলো। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন। আবার রব্বুল আলামিন বলবেন, হে আমার নবী, আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন, কি চান আপনি বলেন। তখন রব্বুল আলামিনের নিকট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে যাদের অন্তরের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাদেরকেও আমি মাফ করে দিলাম। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিজদার মধ্যে পড়ে থাকবেন, লুটিয়ে থাকবেন। রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উত্তোলন করুন, আপনি কি চান বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মতের মধ্যে সরিষার দানার চাইতেও কম যাদের ঈমান রয়েছে তাদেরকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন বলবেন, মাফ করে দিলাম। তারপর আবার
আবারও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। সালতু তাইশফা তুশফা, হে আমার নবী, আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন। আজকের এই দিনে আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দান করতে থাকব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বলবেন যে আল্লাহ, যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলবেন, তাও আমি কবুল করলাম। তাহলে আমাদের জন্য এই নেক আমলগুলো আমাদের জন্য সুপারিশকার হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমলের কথা হাদিসের মধ্যে এসেছে। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে কি বলেন তো, রোজা। আর রাসূলুল্লাহ যে আমাদের সুপারিশ করবেন তাতে আমাদের কোনো সন্দেহ নাই। যদিও আমাদের দেশে কিছু বল্টু মার্কা মৌলবী আছে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মানতে চায় না। একবার বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের এই ওয়াজ মাহফিলে আমাদের আকীদাগুলো পরিশুদ্ধ করা দরকার। আমরা সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আসেন, আমি যে আলোচনায় ছিলাম রমজানুল মুবারকের যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম, এর মধ্যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহরি। এই সাহরি খাওয়াটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, হে আমার উম্মতরা তোমরা সাহরি খাও, কারণ রব্বুল আলামিন এই সাহরির মধ্যে বরকত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা রোজা রাখে আর আমার উম্মতেরাও রোজা রাখে। আমার উম্মতের রোজা এবং ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে, আমার উম্মতেরা তারা সাহরি খায় আর ইহুদি খ্রিস্টান যারা তারা সাহরি না খেয়ে উপবাস থাকে। তাহলে সাহরির গুরুত্ব আছে না নাই? সাহরির গুরুত্ব আছে। এজন্য আমরা এই কাজটা করব না, ভুলবশত ওজর বশত ভিন্ন কথা, কিন্তু এটা আমরা অভ্যাসে পরিণত করব না। রাত 12টার সময় খেয়ে আমরা ধুম ঘুমে গেলাম। এই সমস্ত কিছু যুবক ভাইদের মধ্যে এটা বর্তমান সময়ে হচ্ছে। এমনও প্রশ্ন আছে আমাদের নিকটে, এই প্রশ্নটা আসে যে এই রাত 12টার সময় সাহরি খেয়ে ঘুমিয়ে পড়লে রোজা হবে কি হবে না? এই কাজটা করবেন না। ওজর সেটা ভিন্ন কথা, ভুলে যাওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু এটা যেন আমরা আদতে পরিণত না করি। যদি এটা করি তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যায়। রোজা হওয়া না হওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু ইহুদি খ্রিস্টানদের আদতের সাথে এটা সামঞ্জস্য হয়ে যায়। সম্মানিত সুধী, এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব। সুবহে সাদিকের কাছাকাছি সাহরি খাওয়াটা হচ্ছে মুস্তাহাব। আর সুবহে সাদিক হয়ে যাচ্ছে এমন আশঙ্কা করে সাহরি খাওয়াটা হচ্ছে মাকরুহ। সাইয়্যিদুনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা মাআশিরাল আমবিয়া আমারনা আন তাআজ্জালা ফুতুরানা ওয়া আন তুআখারা সুহুরানা। আল্লাহ রাব্বুল আলামিন সব নবী এবং রাসূলদেরকে এটা আদেশ করেছেন তারা যেন দেরিতে সাহরি খায় এবং তাড়াতাড়ি তারা ইফতার করে ফেলে। তাড়াতাড়ি ইফতার মানে কি, ইফতারের সময় হয়ে গিয়েছে আর কাল জ্ঞাপন করবেন না, আপনি ইফতার খেয়ে ফেলেন। আর দেরি করা মানে কি, রাতের যে শেষ অংশ যেটা সেই শেষ অংশে। এই জন্য এই জায়গায় আমাদের আরো কিছু মাসআলা মনে রাখতে হবে যে সুবহে সাদিকের আগ পর্যন্ত হচ্ছে সাহরির সময়। এই সময় সুবহে সাদিকের যে শেষ সময়টা, একুরেট শেষ সময়, যেটা ফুকাহায়ে কেরামরা বলেছেন, এই একুরেট শেষ সময় বের করাটা খুব কষ্টসাধ্য, এটা খুব কঠিন কাজ। এটা বের করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, এটা জটিল হয়ে যায়। এই জন্য এই সুবহে সাদিকের কিছু আগে আমাদেরকে সতর্কতামূলক আমাদেরকে কি করতে হয়, এই খাবার দাবার আমাদেরকে শেষ করে দিতে হয়। এই মাসালা মনে রাখবেন। যদিও আমাদের দেশের আহলে হাদিসরা একেবারে ফজর সূর্য ফর্সা হওয়া পর্যন্ত খাওয়ার কথা তারা বলছে, যেটা ফালতু ফতোয়া। উলামায়ে কেরামরা লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে উলামায়ে কেরামরা কোনদিন গুমরাহির মধ্যে তারা ঐক্যমত পোষণ করতে পারেন না। এই আলোচনায় গেলে লম্বা আলোচনা। বিষয়টা হচ্ছে এটা যে আমরা সাহরির যে শেষ সময়, আরব দেশে দুইটা আজান দেওয়া হয়। একটা আজান দেওয়ার পর
এটা হচ্ছে সাহরির আজান দেওয়া হয়, দেওয়ার পর মধ্যখানে 50টা আয়াত তিলাওয়াত করা যায়, এইরকম সময় পার হওয়ার পর ফজরের আজান দেওয়া হয়। তাহলে এই আলোচনা থেকে যেটা বুঝলাম যে আমরা ফজরের আজান শোনার পর আমরা সাহরি খাওয়া বন্ধ করব না, বরং আমরা সাহরি খাওয়া বন্ধ করব যখন সময় শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মাসলা বুঝতে পেরেছেন? যদি আপনি লেট করে যদি একবারে ফজর পর্যন্ত নিয়ে যান তাহলে ওই রোজাটা আপনার আর হবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলা বুঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আরো কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমি আপনাদের সামনে তুলে ধরবো যতটুকু আমি সময় পাই। যে এবার আসি আমরা ইফতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা যতদিন পর্যন্ত সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, ইয়াফতুরু ক্বাবলা ইউসাল্লি আলা রুতাবাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, তিনি সদ্য তাজা পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। সুবহানাল্লাহ। ইফতারটা শুরু করতেন কি দিয়ে? সদ্য পাকা তাজা খেজুর দিয়ে আল্লাহর হাবিব ইফতার করতেন। আর যদি ফাইলাম তাকুন রুতাবাত, সদ্য পাকা যদি কোনো খেজুর না পেতেন, ফাতামিরাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইলাম তাকুন তামিরাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুকনা কোনো খেজুর না পেতেন, হাসাওয়াতিম মিম্মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হাত মুবারকের মধ্যে পানি নিয়ে কয়েক অঞ্জলি পানি পান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যদি কোনো মানুষকে নিয়ে যদি ইফতার করে, তাহলে ওই মানুষটা রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ইফতার করানোর কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তি যেই সওয়াব পেয়েছে ওই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করে দিবেন। কিন্তু আপনি তাকে ইফতার করালেন, তার সওয়াব থেকে রব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণও কাটবেন না। তাহলে আমরা এই মাসে ইফতার করানোর অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। আমরা ইফতারি করানোর চেষ্টা করব। যদিও আমাদের এই বিশেষ করে সিলেটের মধ্যে এই সওয়াবের হাদিস নিয়ে অনেকে বলে যে এই যে মেয়ের বাড়িতে ইফতার দেওয়ানো, এই কাজটা করবেন না। এই যে মেয়ের শ্বশুর মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারি আনার জন্য আমাদের সমাজে কিছু ভদ্র লোকেরা অপেক্ষা করতে থাকে। যদি ইফতারি না আসে তাহলে ফোঁটা দিতে থাকে, আর ইফতারি না দিলে তো আর মাইর আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ট্র্যাডিশন থেকে রব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমা সাওমি আহাদুকুম ফালা ইয়ারফাসা ওয়ালা ইয়াফসুক। তোমাদের সামনে যখন রমজান আসবে, তোমরা কোনো অন্যায়, কোনো অশ্লীল কথাবার্তা তোমাদের জবান দিয়ে তোমরা বের করবে না। যদিও আমাদের সমাজে দেখা যায় যে রমজানে এই রোজা রেখেছেন, শেষ বেলা কিছু মানুষের মুখ দিয়ে চাওয়াও যায় না, আর উল্টাপাল্টা করলে তো বাদাম আছে। এই জন্য রোজা রেখে এই কাজটা আমরা করব না। যদি এমন হয় কোন মানুষ ওয়া ইনিমরুহু কাতালাহু আও সাব্বাহাহু, যদি কোনো মানুষ তোমাকে মারতে আসে, আল্লাহর হাবিব বলছেন তোমাকে যদি কেউ মারতে আসে, আও তোমাকে যদি কেউ গালি দেয়, তাহলে তুমি বলো ফালিয়াকুল ইন্নী সাইম, তুমি বলো যে আমি রোজাদার, আমি তোমাকে মারতেও পারবো না, আমি তোমাকে গালি দিতেও পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তামাহু ওয়া শারাবা। কোন ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পর তার অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারল না, এই ব্যক্তির রোজা রব্বুল আলামিনের কোনো দরকার নাই। এমনও আমাদের নিকট প্রশ্ন আসে যে রোজা রাখা অবস্থায় টিভি দেখা যাবে কিনা। এমন একটা প্রশ্ন এসছে যে রোজা রেখে যদি নাটক দেখে রোজা ভাঙবে কি ভাঙবে না। অথচ আল্লাহর হাবিব বলছেন অশ্লীল কর্মকাণ্ড সে রাখতে পারলো না, এই রোজা রব্বুল আলামিনের দরকার নাই। তাহলে রোজা রেখে আদায় করাটা মূল বিষয় নয়, মূল বিষয়টা হচ্ছে রোজা আদায় করে এর ফজিলত পাওয়া।
যেই রোজা পালন করলে রব্বুল আলামিন ওনার কুদরতি হাতে আমাদেরকে পুরস্কার দিবেন, ওই রোজা পালন করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। এই জন্য রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজার মূল উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। এই রোজা থাকা অবস্থায় টিভি দেখা, রোজার টিভি দেখা বলতে টিভিতে এই যে নাটক দেখা, টিভিতে বিভিন্ন ফিল্ম দেখা, এই সমস্ত কর্মকাণ্ড। এখন তো মানুষের টিভি দেখতে হয় না, মানুষের হাতে হাতে টিভি। এই জন্য এই রমজান আসার সাথে সাথে আমাকে হেফাজত করতে হবে। এই টিভি নামের ভয়াবহ মোবাইল থেকে আমার চোখকে কন্ট্রোল করতে হবে, আমার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। তাহলে এই রোজার পরিপূর্ণ হক আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে। আর এই রোজার মাধ্যমে আমরা আশা রাখতে পারি কিয়ামতের ময়দানে এই রোজা আমাদের জন্য সুপারিশকার হবে। আমরা উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এবার আসেন এই একটা মাস যখন আমরা রোজা রাখলাম, আরেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা কিছু নফল রোজা সারা বছর ব্যাপী আমরা রাখবো। এর মধ্যে হচ্ছে আশুরার রোজা। এই আশুরার রোজা অনেক গুরুত্বপূর্ণ রোজা, এটা আমরা রাখবো। আমরা আরাফার রোজা রাখবো। আরাফার রোজার ফজিলত এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আরাফার একটা রোজা রাখে কোনো ব্যক্তি, তার আগের 1 বছরের গুনাহ মাফ, সামনের আরেক বছরের গুনাহ মাফ। এখন অনেক চালাক ব্যক্তি আছে যে যেহেতু একটা রোজা রেখে ফেললাম 1 বছরের গুনাহ মাফ, 1 বছর যা ইচ্ছা তা করব। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে রব্বুল আলামিন যদি আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই আরাফার রোজা যদি কবুল করে ফেলেন, সামনের 1 বছর আমাকে আপনাকে রব্বুল আলামিন হেফাজত রাখবেন গুনাহ থেকে। আর গুনাহ যদি হয়েও দাও ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের মৃত্যুর আগে তওবা নসিব করে দিবেন। আমরা সবাই বলি আমিন। আর আমরা রোজা রাখবো আইয়ামে বীজ। আইয়ামে বীজের খবর আমরা রাখি না। এই রোজাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তারপর সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, সাপ্তাহিক গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা। এইগুলো আমরা আমাদের সিনার মধ্যে, আমাদের মেমোরির মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে দেন। আমরা সবাই বলি আমিন। তারপর রোজা যখন শেষ হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখো। এই রোজাগুলো রাখলে কি হয় জানেন? এই যে আমরা গোটা মাস ব্যাপী যে রোজা রাখলাম, এই রোজার মধ্যে আমাদের দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ভুল ত্রুটি যদি হয়ে যায়, রব্বুল আলামিন এই ভুল ত্রুটিগুলা এই নফল রোজা দিয়ে আমাদের পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন রোজা কাদের উপর ফরজ। একজন মুসলমান সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, সুস্থ মস্তিষ্ক যদি হয়ে থাকে, সে যদি মুসাফির না হয়, দৈহিক সক্ষমতা বলতে হচ্ছে সে এমন অবস্থা হয় নাই যে একেবারে শয্যাশায়ী খেতেও পারে না এবং ডাক্তার পরামর্শ দিয়েছেন তাকে রোগ ভাঙতে হবে, তার নাম হচ্ছে দৈহিক অক্ষমতা। পেটে ব্যথা সেটা দৈহিক অক্ষমতা হতে পারে না। গ্যাস্ট্রিকের ব্যথা দৈহিক অক্ষমতা হতে পারে না। আপনার এই বিভিন্ন বেমার যেগুলো রয়েছে এগুলো দৈহিক অক্ষমতা হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, তারপর আমাদের মা বোনদের যে শরঈ বাধা মুক্ত যদি থাকেন তাহলে তাদেরকে রোজা আদায় করতে হবে, তাদের জন্য রোজা ফরজ। এবার আসেন রোজার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজার কাজা। কাজা জিনিসটা কি? আপনি যদি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শরীয়ত পারমিশন দিয়েছে, রোজা ভেঙেছেন, এই জন্য আপনাকে একটা রোজার জন্য একটা রোজা রাখতে হবে পরবর্তী সময় রোজার পরে, তার নাম হচ্ছে কাজা। এবার আসেন কাফফারা। কাফফারা বড় ভয়াবহ জিনিস। শরীয়ত আপনাকে পারমিশন দেয় নাই, আপনি আপনার ইচ্ছা মতো রোজা ভাঙলেন। আপনার পেটে ব্যথা হয়েছে রোজা ভাঙলেন, গ্যাস্ট্রিকের ব্যথা রোজা ভাঙলেন। এই হাবিজাবি কারণের জন্য আপনি যদি রোজা ভাঙেন তাহলে আর কাজায় হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে কাফফারা দিতে হবে। কাফফারা কি? কাজা এবং কাফফারা উভয়টা আপনাকে দিতে হবে। কাফফারা কি? কাফফারা হচ্ছে একটা রোজার জন্য কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। আর পাশাপাশি কাজা একটা হয়ে গেল কতটা? 61টা রোজা রাখতে হবে। তাহলে আপনার কাদাটা আদায় হয়ে যাবে। আর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে ফিদিয়া। ফিদিয়া জিনিসটা কি এটা আমাদের জানা উচিত। ফিদিয়া হচ্ছে যে একজন ব্যক্তি এমন শয্যাশায়ী হয়েছে এবং একজন মুসলমান ডাক্তার পরামর্শ দিয়েছেন তার জন্য এই রোগ থেকে বেক হয়ে আসার আর কোনো সুযোগ নাই। এমনও শয্যাশায়ী ব্যক্তিরা আছেন না? নাই, আছেন। তার জন্য কি হবে? তার জন্য ইসলামী শরীয়ত বলছে সে যদি ফিদিয়া দিয়ে দেয়, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যদি সে ফিদিয়া দিয়ে দেয় রব্বুল আলামিন এই রোজা হিসাবে এটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ফিদিয়াটা কি? সহজ মাসালা, লম্বা আলোচনায় না গিয়ে সহজ যেটা আমি বলবো সেটা হচ্ছে এক ফিদিয়া এক ফিতরা। তাইলে মাসলাটা আমাদের নিকট সহজ। এক ফিতরা
এক ফিদিয়া। অর্থাৎ একটা রোজার জন্য কয়টা ফিতরা? একটা ফিতরা। একটা ফিতরা কি বর্তমান বাজার দরের যে 5টা ক্যাটাগরি আছে এর মধ্যে সর্বনিম্ন যেটা এটা ধরি যদি আমরা, তাহলে 1 কেজি 350 গ্রাম গমের দাম বর্তমান যে বাজার মূল্য মনে করেন 300 টাকা ধরলাম, এই 300 টাকা হচ্ছে তার এক ফিদিয়া। এইরকম হিসাব করে তার জন্য দিয়ে দিলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করে নেবেন এবং এটা শরীয়ত আমাদেরকে অনুমোদন দিয়েছে। এবার দেখেন কিছু কাজ করলে মানুষের কাজা কাফারা দয়টা দিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃত পানাহার করে কাজাও দিতে হবে, কাফারাও করতে হবে। তারপর যদি কোনো মানুষ ধূমপান করে, একজন ব্যক্তি আমাকে বললে যে ধূমপান করলে এটা তো খাবার হয় না, এটা তো ধোঁয়া গেল, ধোঁয়া কি আসলো কি গেল, এটা রোজার কি ক্ষতি? সম্মানিত সুধী, ধূমপান যদি এমনিতে তো ধূমপানের ব্যাপারে কঠোরতা রয়েছে, যদি ধূমপান কেউ রোজা অবস্থায় করে ফেলে তার রোজা নষ্ট হয়ে যাবে, তাকে কাজাও করতে হবে, তাকে কাফারাও দিতে হবে, কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। এই জন্য আমরা যারা এই যে সাহরি খাওয়ার পর আমরা যারা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পর আমরা কোয়েল আমরা জ্বালাবো না, পারবো তো এই কাজটা করতে? কোয়েলের ধোঁয়া যখন ভিতরে যাবে আপনার রোজা নষ্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? রোজা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এবার আমরা দেখি যদি কোন স্বামী স্ত্রী জেমা যদি করে ফেলেন তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কে কাজা এবং কাফারা তাদেরকে দিতে হবে। এবার আমরা দেখি কিছু কাজ করলে কাজা শুধুমাত্র কাজা করতে হয়, রোজাকে কাজা করতে হয়। এর মধ্যে যদি কেউ অজু করতে গেল বা গোসল করতে গেল, ভুলবশত যদি এই অজু গোসল করতে গিয়ে যদি গলার ভিতরে কোনো পানি চলে যায় তাহলে এই জন্য সে কি করতে হবে? কাজা করতে হবে। তারপর রোজা অবস্থায় যদি মহিলাদের এই যে মাসিক যে সমস্যা সেটি হয়ে গেলে রোজাকে শুধুমাত্র কি করতে হবে? কাজা করতে হবে। আমরা একবার মোহাম্মদ দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের এখানে উপস্থিত হয়েছেন মৌলভী কুলাউড়ার আমাদের স্বনামধন্য সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব। আমরা তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আরো কিছু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা করলে শুধুমাত্র কাজা করতে হয়, কাফারা দিতে হবে না, শুধুমাত্র কাজা করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে যদি আপনি পেটের মধ্যে যদি ঔষধ দেন সেটা যদি ভিতরে চলে যায় তাহলে আপনাকে রোজার কাজা করতে হবে। আপনি যদি নাকে পানি দেন আর এটা যদি নাকের একেবারে নরম অংশ যদি চলে যায় তাহলে আপনার রোজাকে কাজা করতে হবে। এই ক্ষেত্রে আমরা অনেকে নাকের মধ্যে ড্রপ দেই, এই ড্রপ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক ফুকাহায়ে কেরামরা বলেছেন যে নাকের মধ্যে ড্রপ দিলে সেটা নরম অংশে চলে যায় এবং এই ড্রপের কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কাজা করতে হবে। এখন বাজারে অনেক ভালো ভালো ড্রপ পাওয়া যায়, যদি আপনি সাহরির সময় দিয়ে ফেলেন তাহলে সারা দিন আপনি ভালো থাকবেন। সুতরাং এই ড্রপের ক্ষেত্রে আমরা সতর্কতা অর্জন করব। তারপরে যদি পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো ঔষধ প্রবেশ করানো হয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, তাকে কাজা করতে হবে। দাঁত দিয়ে যদি কারো রক্ত বের হয় আর এই রক্তের পরিমাণ যদি থুতুর পরিমাণের সমান হয় আর ওইগুলা যদি পেটের মধ্যে চলে যায় তাহলে তার রোজাটা কি হয়ে যাবে? রোজাটা নষ্ট হয়ে যাবে। এবার দিকে আমরা কিছু কাজ করলে মানুষের রোজা নষ্ট হয় না। এর মধ্যে যদি ভুলে কেউ কোনো কিছু পানাহার করে, রব্বুল আলামিন বলছেন সে মনে করতে হবে যে রব্বুল আলামিন ভুলিয়ে তাকে খাওয়াইয়েছেন, সুবহানাল্লাহ, তার রোজাটা নষ্ট হবে না। যদি কেউ চোখের মধ্যে সুরমা দেয়, সুরমা দিলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না। তারপর অনিচ্ছাকৃত ভাবে যদি তার বমি আসে তাহলে তার রোজা নষ্ট হবে না। শরীরের মধ্যে যদি তৈল ব্যবহার করে তার রোজা নষ্ট হবে না। যদি রাত্রে নাইট ড্রিম বা স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজা নষ্ট হবে না। হাদিসের মধ্যে এসেছে সালাসুলা ইফতিরনা সাইম, তিনটা কাজে মানুষের রোজা নষ্ট হয় না। আল ফাই, যদি বমি করে রোজা নষ্ট হয় না। আল হেজাম, যদি সিঙ্গা লাগায় রোজা নষ্ট হবে না। ওয়াল হুলুম, যদি স্বপ্নদোষ হয় তাহলে মানুষের রোজা নষ্ট হবে না। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রোজা না রাখার ক্ষেত্রে আমাদেরকে পারমিশন দিয়েছে শরীয়ত। এর মধ্যে যদি কোনো মুসাফির ব্যক্তি হয় বা অসুস্থ ব্যক্তি হয়, কোনো গর্ভবতী মহিলা যদি হন, ডাক্তার পরামর্শ দেন, সেই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবেন। দুগ্ধপুষ্য শিশু যদি থাকে এবং শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে শরীয়ত না রাখার পারমিশন দিয়েছে। তবে পরবর্তী
পরবর্তীতে কাজা করতে হবে। কিছু কাজ করলে আমাদের রোজা মাকরুহ হয়ে যায়। এর মধ্যে নামাজের জন্য আমরা যদি গড়গড়ার সাথে যদি কুলি করি, আর এটা যদি আমাদের গলার ভিতর যদি প্রবেশ করে যায়, গড়গড়ার সাথে কুলি করলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। আর যদি নাকে যদি পানি দেওয়ার পর টান দিই, সেটা যদি নরম অংশে চলে যায়, আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। রোজা অবস্থায় যদি মানুষ কারো গীবত করে, গালিগালাজ করে, টিভি দেখে, সিনেমা দেখে, এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ডের সাথে যদি জড়িত হয়ে যায়, রোজা আদায় হওয়ার বিষয় নয়, বরং রোজার যে ফজিলত, এই ফজিলত থেকে সে মহরুম হয়ে যাবে। গুনার কাজে যদি মানুষ লিপ্ত হয়ে যায়, তাহলে তার রোজাটা কি হয়ে যাবে? রোজাটা তার নষ্ট, এই মাকরুহ হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আচ্ছা, সম্মানিত শুধু আমরা সবাই বলি আমিন। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার আমার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এই যে তারাউয়ের নামাজ। তারাউয়ের নামাজটা আমি 5 মিনিটে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের পরবর্তী আলোচক সম্ভবত চলে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, রব্বুল আলামিন তার জীবনের পিছনে সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি আমরা তারাউয়ের নামাজ সম্পর্কে খুব সংক্ষেপে। আচ্ছা, এই তারাউয়ের নামাজ নিয়ে আমাদের সমাজে বিতর্কের কোনো শেষ নাই। শবে বরাত আসার সাথে সাথে শবে বরাতের বিরোধিতা, রোজা আসার সাথে সাথে তারাউই নিয়ে বিরোধিতা। এই তারাউয়ের নামাজ যে এই 8 রাকাত, যেটা এই 8 রাকাতের প্রচলন সর্বপ্রথম করা হয়েছিল 1284 খ্রিস্টাব্দে ভারতের আকবরাবাদে একজন লামাযহাবী ব্যক্তি। তিনি সর্বপ্রথম 8 রাকাতের ফতোয়া তিনি দিয়েছিলেন। তারপর 1284 হিজরিতে হুসাইন বাকলাভি নামে আরেকজন লামাযহাবী, তিনি ভারতবর্ষে সর্বপ্রথম 8 রাকাতের প্রচলন বা ফতোয়া তিনি দিয়েছেন। তারপরে এই ভারতবর্ষের উলামায়ে কেরাম তারা এই যে ভ্রান্ত আকীদার বিরুদ্ধে তারা অনেক কিতাব রচনা করেছেন এবং তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এরপরে এই ধারা ধরে আরব বিশ্বে শায়েখ নাসিম রেফাই তিনি 8 রাকাতের পক্ষে ফতোয়া দিয়েছিলেন। আর তার হাত ধরে পরবর্তীতে নাসিরউদ্দিন আলবানী, নাম আমরা শুনেছি, এই নাসিরউদ্দিন আলবানী 8 রাকাতের পক্ষে ফতোয়া দিয়েছিলেন। এবার আমরা খুব সংক্ষেপে দেখব 8 রাকাত এই যে সাল যেটা 1284 হিজরি, সেটা মনে রাখবেন। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়তে গেলেন। তারাবির নামাজ পড়ার পর আল্লাহর হাবিব পরের দিন আবার তারাবির নামাজ পড়লেন। দ্বিতীয় দিন দেখা গেল সাহাবায়ে কেরামদের পরিমাণ প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন বেড়ে গেল। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় এবং চতুর্থ দিন তিনি আর মসজিদে গেলেন না। না গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমার আশঙ্কা হয় সাহাবায়ে কেরামদের এই আগ্রহ, এই উদ্দীপনা দেখে, আমার এই কাজ থেকে রব্বুল আলামিন এই তারাবির নামাজকে ফরজ করে দিবেন। এই ফরজের আশঙ্কায় আমি এটাকে কন্টিনিউ করি নাই, আমি পরবর্তী 2-3 দিন এইভাবে আমি আসি নাই। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, ঠিক কিনা বলেন? এবার আসেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কয় রাকাত তারাবির নামাজ পড়েছেন মনে রাখবেন। বাইহাকি শরীফের 4391 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ওয়াজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ তিনি যেটা পড়েছেন সেটা 20 রাকাত পড়েছেন এবং বিতরের 3 রাকাত তিনি পড়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন খুলাফায়ে রাশিদিনদের যুগে। খুলাফায়ে রাশিদিন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখো। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, তখন ব্যক্তিগত পর্যায়ে সাহাবায়ে কেরামরা তারাবির নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামরা তারা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে ছিল এইভাবে আলাদা আলাদা হয়ে তারা তারাবির নামাজ আদায় করতেন। এবার যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন চলে আসলো, বুখারী শরীফের 2010 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুর রহমান ইবনুল আব্দুল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, তিনি বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি একবার মসজিদে গেলাম। এই রমজানে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি মসজিদে গেলাম, গিয়ে দেখলাম কেউ পৃথক হয়ে তারাবির নামাজ পড়ছে, কেউ
জমাতবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়ছে, কেউ একাকী নামাজ পড়ছে। এটা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা উমর ইন্নী আরাকা লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদ, যে আমি যদি, তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি চাই আমি সবাইকে একত্রিত করে জমাতবদ্ধ করে আমি তারাবির নামাজ যদি পড়াতে পারতাম সেটা কতই না সুন্দর হয়ে যেত। সুবহানাল্লাহ। তারপরে লাকানা আমসাল, এটা কতই না সুন্দর হয়ে যেত। সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব, মনে রাখবেন নামটা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি তারাবির নামাজ পড়াও। এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে তিনি তারাবির নামাজ পড়েছেন। পরের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আসলেন, এসে এই দৃশ্যটা তিনি যখন দেখলেন যে সাহাবায়ে কেরামরা একজন ইমামের পিছনে এত সুন্দর করে নামাজ পড়ছেন, তখন তিনি বললেন নি'মাল বিদআতু হাযা, এটা কতই না সুন্দর বেদাত। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে কিছু মানুষ বেদাত শুনলেই নাক ছিটকায়, নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাতের এটা ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উত্তম বেদাত। এই বেদাত যদি কেউ না মানে তাহলে সরাসরি সাইয়্যিদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্নতকে অস্বীকার করা হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করা হয়ে যাবে। তারপর আসেন দেখেন, এই তিনি তারাবির নামাজ পড়েছেন, তাতে কোনো সন্দেহ নাই। এবার তিনি কয় রাকাত তারাবির নামাজ তিনি পড়েছেন? ইয়াজিদ ইবনুল খুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সাইদ ইবনু ইয়াজিদ তিনি বলেন, বাইহাকি শরীফের 4393 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাল তিনি আরো বলেন, ওয়াকানু ইয়াকরাউনা বিল মিইন, শুধু 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো বিষয়টা এমন নয়, বরং এক একটা রাকাতে 100 আয়াত বিশিষ্ট সূরাগুলো তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তারপরে যখন সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলো, তিনি ওয়াকানু ইয়াকরাউনা বিল মিইন, তিনি 100 আয়াত একটি রাকাতে তেলাওয়াত করতেন। এমন হাদিসের মধ্যে এসেছে তিনি যখন একেবারে ক্লান্ত হয়ে যেতেন, লাঠির মধ্যে ভর করে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। শেষ হাদিসটা বলে শেষ করি। সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসলো, আব্দুর রহমান সুলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআল কুররা ফি রমাদান, কারীদেরকে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানুল মুবারকে ডাকলেন, ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস বি20 রাকাতান, এবং তাদেরকে তিনি আদেশ করলেন তারা যেন 20 রাকাত তারাবির নামাজ পড়ায়। ওয়াকাল, এবং তিনি বলেন, ওয়াকানা আলিয়্যু ইউতিরু বিহিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আদেশ দিয়েছেন, এবং তিনি বিতরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু পরিশেষে যে কথাটা বলবো যে এই 20 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গিয়েছে। মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি বলছেন 20 রাকাত তারাবির উপর ইজমা হয়ে গিয়েছে, এর বিপক্ষে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল থেকে সাহাবায়ে কেরাম, আমার কাছে অনেক রেকর্ড, একবার তাবি থেকে বর্তমান যুগ পর্যন্ত একেবারে হাদিস ধারাবাহিকভাবে আছে যেগুলা থেকে প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবির যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত তারাবির নামাজ কয় রাকাত চলে এসেছে? 20 রাকাত চলে এসেছে। সুতরাং ওজোর ভিন্ন কথা, কিন্তু এই ফতোয়া দেওয়া যাবে না যে তারাবির নামাজ 8 রাকাত। এবার আমরা শেষ যেই কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহনকারী যিনি ছিলেন, ওযুর পাত্র বহনকারী যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হয় রইসুল ফুকাহা। ওনার এত বড় ফকিহ উম্মতের মধ্যে আর কেউ নাই। তিনি কি করেছেন? ওয়াকানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি 20 রাকাতান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আলোচনা করলাম, রব্বুল আলামিন এই আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এই আলোচনার নূর যেন রব্বুল আলামিন আমাদের সিনার মধ্যে প্রচিত করে দেন। আমরা সবাই বলি আমিন। আমার কথাবার্তার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।